নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। একদিন একজন হীরা ব্যবসায়ী তার কিছু হীরা নিয়ে ছোট্ট একটি থলের ভিতরে রেখে অন্য একটি ব্যাগের ভিতরে রেখে সে ট্রেন সফর করছিল। তাকে 2 দিন আর 2 রাত ট্রেনে সফর করতে হবে, তারপর সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। সে যখন সফর করছিল তখন তার উপর একজন চোরের নজর পড়ল। চোরটি বুঝতে পারল এই ব্যক্তির কাছে হীরা রয়েছে, তাই চোরটি বড় একটি ব্যাগ নিল আর সেই হীরা ব্যবসায়ীর পাশে বসে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকলো। তখন সেই হীরা ব্যবসায়ী বুঝতে পারল যে এই ব্যক্তির মতিগতি ভালো নয়। চোরটি প্ল্যান করলো যে সে 6টা 7টার দিকে ঘুমিয়ে পড়বে, আর যখন সবাই ঘুমিয়ে যাবে তখন সে রাত 1টা 2টোর দিকে জেগে যাবে আর সেই হীরা ব্যবসায়ীর হীরা নিয়ে পালিয়ে যাবে। ঠিক তাই করলো, সে 6টা 7টার দিকে ঘুমিয়ে পড়ল। যখন সে চোরটি ঘুমিয়ে পড়ল তখন সেই হীরা ব্যবসায়ী তার ব্যাগের ভিতর থেকে হীরার থলিটি বের করলো আর সেই চোরের ব্যাগের ভিতরে রেখে দিল আর শুয়ে পড়ল। চোরটি 1টা 2টার দিকে জেগে গেল। জেগে সে সেই হীরা ব্যবসায়ীর ব্যাগ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও সে হীরা পেল না। সে অবাক হয়ে গেল। সে আবার গিয়ে তার স্থানে শুয়ে পড়ল। আর যখন ভোর হলো তখন সেই হীরা ব্যবসায়ী সেই চোরের ব্যাগের ভিতর থেকে হীরার থলিটি নিয়ে নিজের ব্যাগের ভিতরে রেখে দিল। যখন সকাল হলো, চোরের ঘুম ভাঙলো, তখন চোরটি দেখলো সেই হীরার থলেটি সেই হীরা ব্যবসায়ীর কাছে রয়েছে। তখন চোর মনে মনে ভাবলো, আমি মনে হয় ঠিক মতো খুঁজতে পারিনি, আমার খোঁজার ভিতরে কোনো কমই ছিল, তাই আমাকে আজ আবার চেষ্টা করতে হবে। তাই সে পরিকল্পনা মতো আবার সেই সন্ধ্যার সময় ঘুমালো, যে 1টা 2টোর সময় উঠে সে আবার সে তলাশ করবে সেই ব্যাগের ভিতরে হীরার থলি আছে কিনা। আর সে যখন 6টা 7টার দিকে ঘুমালো, আবার সেই হীরা ব্যবসায়ী তার হীরার থলিটি বের করলো আর সেই চোরের ব্যাগের ভিতরে আবার রেখে দিল আর শুয়ে পড়ল। চোর আবার 1টা 2টোর দিকে আবার উঠে আবার সেই হীরা ব্যবসায়ীর ব্যাগের ভিতরে হাত দিয়ে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু হীরা কোথাও পেল না। চোর অবাক হয়ে গেল, হীরার থলেটি কোথায় রাখছে। সে নিরাশ হয়ে গেল আর সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল আর সে শেষে গিয়ে আবার ঘুমিয়ে পড়ল। সে হীরার থলিটি পেল না। আর যখন ভোর হলো, সেই হীরা ব্যবসায়ী আবার সেই চোরের ব্যাগের ভিতর থেকে হীরার থলেটি বের করলো আর নিজের কাছে রেখে দিল। তারপর যখন সেই গন্তব্যে পৌঁছালো, স্টেশনে পৌঁছালো, তখন হীরা ব্যবসায়ী হীরা নিয়ে নেমে গেল। চোরটিও তার পেছনে পেছনে যেতে থাকলো। তারপর চোরটি সেই হীরা ব্যবসায়ীর সামনে গেল আর সেই হীরা ব্যবসায়ীকে বলল যে আমি জীবনে কোনোদিন আর চুরি করব না, আমার বাপ দাদাও চুরি ছেড়ে দেবে, আপনি শুধু আমাকে এই কথাই বলুন যে আপনি হীরার থলেটি রেখেছিলেন কোথায়। তখন সেই হীরা ব্যবসায়ী বলল যে আরে মূর্খ, তুই শুধু আমার ভিতরে সুখ খুঁজেছিস, তুই নিজের ভিতরে সুখ খুঁজিস নিস। অর্থাৎ তুই আমার ব্যাগটাই সবসময় চেক করে দেখেছিস, কিন্তু তুই নিজের ব্যাগটা কখনো চেক করে দেখিসনি। 2 রাত হীরা তো তোর কাছেই ছিল, হীরার মালিক তো তুই ছিলি, তুই শুধু একবার নিজের ব্যাগটা চেক করে দেখতিস। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের এই মেসেজ দেয়, আমাদের এই শেখায় যে আমরা সব সময় অন্যের ভেতরে সুখ খুঁজি, আমরা নিজের ভেতরে কখনো চেষ্টা করি না সুখ খোঁজার জন্য। তাই নিজের ভিতরে তাকিয়ে দেখুন, কোনো কিছুর কমই নেই, কিন্তু কখনো অন্যের ভিতরে সুখ খুঁজতে যাবেন না, কখনো সুখ পাবেন না, বরং আরও দুঃখী থাকবেন। তাই অন্যের ভিতরে সুখ খুঁজবেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।